যারা এটা খেতে পছন্দ করে না তাদেরকে এটা এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, তারা বুঝতেই পারবে না যে কিসের পায়েস খাচ্ছি। তো নমস্কার সবাইকে, আবারও একটা দারুণ রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো লাউয়ের পায়েস। লাউ খেতে যাদের পছন্দ হয় না বা পছন্দ করে না তাদেরকে এইভাবে লাউয়ের পায়েস খাইয়ে দেখতে পারেন, তারা বুঝতেও পারবে না যে এটা লাউয়ের পায়েস না বললে। তো চলুন বানানো যাক লাউয়ের পায়েস। লাউয়ের পায়েস বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি, লাউটা একদম কচি। লাউয়ের পায়েস বানাতে হলে এরকম কচি লাউ দিয়ে লাউয়ের পায়েস বানাতে হয়। তো এই লাউটার অর্ধেকটা আমি নিয়ে নেব, নিয়ে পায়েস বানাবো। লাউটা এতটাই পরিমাণে কচি ছিল যে এর ভেতরে একদম দানা ছিল না, দেখুন। তো অর্ধেক লাউটা আমি নিয়ে নিয়েছি, লাউয়ের খোসাটা এবার ছাড়িয়ে নেব। লাউটা কচি ছিল তাই খোসাটাও খুব ছিল নরম, তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছিল। এই লাউয়ের গায়ের খোসাটাও ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে একটা গ্রেটার নেব, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একদম সরু সরু করে গ্রেট করব। দেখতে পাচ্ছেন আমি কতটা সরু সরু করে গ্রেট করছি। যত সরু সরু করে গ্রেট করবেন তত খেতে ভালো হবে। এই যে এরকমভাবে সরু সরু করে গ্রেট করতে হবে। তো লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার কাজু কিশমিশটা দেবো, দিয়ে ভেজে নেব। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে। তো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, ওই প্যানেতেই আমি গ্রেট করে রাখা লাউটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। লাউ থেকে যতক্ষণ না জলটা একদম শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ এটা নেড়ে নেড়ে ভেজে নেব। জলটা একদম যখন শুকনো হয়ে যাবে লাউটাও তখন কমে আসবে। এবার আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। 2টো ছোটো এলাচ দিয়ে আমি 500 ml দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এই লাউটা দিয়ে দেবো। দুধটা ফুটিয়ে নেওয়ার আগে কারণ হলো লাউ দিলে আরও দুধটা পাতলা হয়ে যায়, অনেকটা সময় লাগবে ফুটতে, তাই দুধটা আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি। নিয়ে তারপর এই লাউটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটিয়ে ফুটিয়ে একবার ঘন করব। যখন একদম ঘন হয়ে আসবে আর একটু তখন দিয়ে দেবো 3 টেবিল চামচের মতো এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। দুধটা আরও ঘন হবে বলে এবং খেতেও ভালো লাগবে বলে আমি আমার আন্দাজ মতো এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেবেন। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। একদম এটাকে ঘন করব, তাই কন্টিনিউ এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে ফুটতে দেবো। একটু ফুটে যখন ঘন হয়ে যাবে তখন দিয়ে দেবো চিনি। এখানে 100 গ্রামের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আরও একটু ফুটিয়ে ঘন করে নেব। দেখুন ফুটে ফুটে একদম ঘন হয়ে গেছে। যখন এরকম কালার চলে আসবে তখন রেডি আমাদের লাউয়ের পায়েস। বাড়িতে কচি লাউ আনলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যারা পছন্দ করে না লাউ খেতে তাদেরকেও একবার খাওয়াতে পারেন, তারা বুঝতেও পারবে না যে এটা লাউয়ের পায়েস। দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে করে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দিচ্ছি পেস্তা বাদাম একটু গ্রেট করে, দেখতে ভালো লাগবে।
আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সাথে থাকবে, পাশে থাকবে।